মাসুদুদ্দিন চৌধুরী ও মামুন খালিদের গ্রেপ্তারের পরে 111-এর সাথে কানেকশনের একটা প্রেডিকশন দিয়ে আমি বলেছিলাম যে দেখা যাক গঙ্গার জল কদ্দূর গড়ায়। তো আজকে দেশ রূপান্তরের নিউজ পড়ে মনে হচ্ছে গঙ্গার জল বঙ্গোপসাগর পর্যন্তই গড়াবে। অর্থাৎ 111-এর কুশীলবদেরকে যে ধরা হচ্ছে সেটা নিয়ে এই কয়দিন অনুমান করতেছিলাম। যদিও আমার অনুমান ঠিক ছিল 100%। তো আজকে দেশ রূপান্তর পত্রিকায় দেখলাম যে সরকারের নির্দেশে, উপর মহলের নির্দেশে পুলিশের সব কয়টা ইউনিট মিলে সোফার 113 জনের ওনারা লিস্ট বানিয়েছেন। সেটা সেই সময়ে আর্মিতে, প্রশাসনে, পুলিশে, যত জায়গায় যত কুশীলবরা জড়িত ছিল, তো সেই লিস্ট মোতাবেক ধরা শুরু হয়েছে। প্রথম দুজনের পরে আবার আফজল নাসির নামে একজনকেও ধরেছে। তো এখন মনে হচ্ছে এর মধ্যে আবার যারা বিদেশে আছে তাদের জন্য ইন্টারপোলের মাধ্যমে খোঁজখবর করা হচ্ছে। তো বিদেশে ধরেন টপ লেভেলে যারা বঙ্গোপসাগর, যাদেরকে বলেছি মইনিউ, ফখরুদ্দিন, এদের কথা বলছি। আর দেশে যারা সাহসের উপর ভর করে এতদিন ছিল, একদম খোদ ডিওএইচএসেই বসবাস করতেছিলেন, ভাবছে যে তারেক রহমান বা অন্যান্যদের এত সাহস হবে না যে ওনাদেরকে ধরবেন। কিন্তু সেটা যে শুরু হয়ে যাবে এত দ্রুত, সেটাও হয়তো কল্পনা করেনি। তো এই প্রসঙ্গে খুব কুইকলি 2-3টা জিনিস আলোচনা করব। একটা হচ্ছে যে এই সমস্ত বড় বড় সেনা অফিসাররা পার্টিকুলারলি যারা এগুলিতে উদ্যোগী ছিলেন মইনিউ থেকে নিচের দিকে, তাদের যে একটা বোকার মতো কাজ করা, 1 নম্বর, এটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে যে ওরা যে ধরে নিয়েছিল ওদেরকে কিছু করা হবে না, সেটা নিয়ে একটু আলোচনা করব। 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে 2-4টা কথা বলবো। তো প্রথম কথা বলেছি যে এরা কেন বোকার মতো কাজ করেছে। শেখ হাসিনারা আর খালেদা জিয়ারা, চিন্তা করে দেখেন, শেখ হাসিনারা আর খালেদা জিয়ারা অলমোস্ট টু ফ্যামিলি ডাইনাস্টিজ ইন বাংলাদেশ, রাইট? এরা শুধু একতরফা আমার আপনার মতো হঠাৎ কেউ প্রধানমন্ত্রী না। বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত এরা প্রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার ছিল, এরা দেশের আর্গুয়েবলি কারিগর নানাভাবে। তো এরা সেই লোক না। তারপরে বেগম খালেদা জিয়াদের দিকে শুরু করেন, জিয়াউর রহমানরাও ছিল সেই বিশাল ব্যক্তিত্ব, সেই সময়ের আর্মি অফিসার, তারপরে বাংলাদেশের প্রেসিডেন্ট, খালেদা জিয়া 3বারের প্রাইম মিনিস্টার, তারপরে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান, এগুলি বাংলাদেশের বলতে গেলে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় 2টা দলের কর্ণধার। তো এই যে মইনিউরা বা তাদের সাঙ্গপাঙ্গ যেগুলি, তারা যে এরকম একটা ডিসিশন নিয়েছিল যে এরকম 2টা ফ্যামিলিকে একেবারে মুছে ফেলবে এবং সেটার যে কি কনসিকুয়েন্স হবে সেটা না বুঝে বোকার মতো এই মিশনে নেমেছিল। তাও নেমেছে যদি যে হ্যাঁ -2 ফর্মুলা করবে, এটা সেটা করবে, কিন্তু এদেরকে ধরে নিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে এরকম একটা দলের বেগম খালেদা জিয়ার ছেলেকে, তখন তারেক রহমান ইভেন বিএনপির যুগ্ম মহাসচিব নাকি ছিল, এরকম একটা দলের লোককে, এরকম একটা প্রাইম মিনিস্টারের ছেলেকে, একটা প্রেসিডেন্টের ছেলেকে, এক্স আর্মি জেনারেলের ছেলেকে, বড় একটা দলের যুগ্ম মহাসচিবকে নিয়ে ওখানে মারবে, পিটাবে এবং তারা সারা জীবনের জন্য বেঁচে যাবে, এরকম একটা বোকামি মনে হয় সাধারণ মানুষও করবে না। বিগ আর্মি জেনারেল হতে গেলে হয় খুব মেরিটোরিয়াস হইতে হবে, নাহলে তো সেই পর্যন্ত পৌঁছায় না, বেশিরভাগই তো রিটায়ার্ড করে যায়, অথবা সাংঘাতিক কানিং হইতে হবে যাতে কানেকশন মেনটেন করে। সেই পর্যায়ে এসে এরকম কঠিন বোকামি কেমন করে ওরা করলো সেটা আমার মাথায় ঢুকে না। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনারা এটা শুরু করেছিল মনে হয়। সেখানে ওই যে যুদ্ধাপরাধীদের এনে বিচার করেছে,
মজার খেলা দেখেন, সেই একই ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসরা শেখ হাসিনাদের বিচার করেছিল, রাইট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন এই যে 111-এর যতগুলি না ধরতেছে এখন এবং নাম লিস্ট করতেছে, এদেরকে ধরে ধরে এখন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করা হবে। তো বুঝেন, যখন যেই খাত ঘুরবেন সেটার মধ্যে নিজেকে পড়তেই হবে, টুডে অর টুমরো। পত্রিকায় আজকে যেটা এসছে, এখন নূতন বইয়ের ঘোমটা খুলে গেছে। এখন আর ওই যে আপনার অনুমান করার কিছু নাই। এখন ওরা বলেই দিয়েছে 111 নিয়েই ওরা নেমেছে মাঠে, এবং 113 জনের লিস্ট বানানো হয়েছে। সেই লিস্টে গঙ্গা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, গঙ্গা যদি হয় আপনাদের মাসুদউদ্দিন, মামুন খালেদ কিংবা আফজাল নাসিরদের মতো চুনোপুটিরা, আর বঙ্গোপসাগর হবে আমাদের মইনি ও ফখরুদ্দিনরা। কারণ তাদের জন্য ইন্টারপোল দিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, এবং রেড নোটিশ জারি করারও প্ল্যান প্রোগ্রাম চলতেছে। আর দেশে যারা আছে এরা যাতে কোনো মতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সীমান্তে, এয়ারপোর্টে সব জায়গায় ওনাদের নামে নোটিশ জারি করা হচ্ছে। বলে না যে যত গর্জে তত বর্ষে না, ওগুলি হচ্ছে যারা অনেক বেশি কথা বলে, হ্যান করব ত্যান করব। আর কতগুলি মানুষ আছে সাপের মতো ঠান্ডা, লেজে পা দিলে সেটার পরিণাম কি হবে সেটা এখন টের পাবে। তো এটার থেকে এদের যেমন মুক্তি নেই, ভবিষ্যতে যদি কারো কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাদের জন্য মেসেজ হচ্ছে যে ভাই এখনই সেই জিনিস মাথার থেকে সরিয়ে ফেলেন। বাংলাদেশে এসব 111 ছোটোখাটো কু এটা সেটা করে কেউ মুক্তি পায় নাই, বাঁচতে পারে নাই, সামনেও কেউ বাঁচতে পারবে না।